ওসমান হাদি ভাই সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন। ওসমান হাদি ভাই সব সময় ইনসাফের কথা বলে গেছেন, সততার কথা বলে গেছেন। তিনি বলে গেছেন, আমি ভিক্ষুকের মতো মসজিদের সামনে দাঁড়িয়ে আমি ভোট ভিক্ষা চেয়ে বাংলাদেশের সংসদে গিয়ে একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটি সমাজ গড়তে চাই। আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা ربنا ولا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله তুমি কাফেরদের মোকাবিলায় আমাদেরকে বিজয় হওয়ার তৌফিক দান করো। ওসমান হাদি ভাই সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন। ওসমান হাদি ভাই সব সময় ইনসাফের কথা বলে গেছেন, সততার কথা বলে গেছেন। তিনি বলে গেছেন, আমি ভিক্ষুকের মতো মসজিদের সামনে দাঁড়িয়ে আমি ভোট ভিক্ষা চেয়ে বাংলাদেশের সংসদে গিয়ে একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটি সমাজ গড়তে চাই। আল্লাহ তার এই স্বপ্ন যারা থামিয়ে দিল তাদের প্রতি তুমি গজব নাজিল করো, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিলীন করে দাও। তাদের সকল শক্তিকে মোকাবেলা করার জন্য তুমি ওসমান হাদিদের যারা তাদের উত্তরসূরি রয়েছে তাদের হাতকে তুমি শক্তিশালী করে দাও। আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমাদের এখানে অনেকেই জুলাই যোদ্ধা আছেন, জুলাই আহত যোদ্ধা আছেন। আমি নিজেও জুলাই আহত যোদ্ধা। ইয়া আল্লাহ, আমরা একমাত্র তোমার এই জমিনে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তার জন্য লড়াই করেছি। মানুষের কোনো বৈষম্য থাকবে না, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না। মানুষের পরিচয়, মানুষ নিজেই আল্লাহর একজন সৃষ্টি, এটাই মানুষের বড় পরিচয় হবে। সকল মানুষ ইনসাফ পাবে, ন্যায় পাবে, বৈষম্য হবে না। এর জন্যই লড়াই করেছেন ওসমান ভাই। আজকে আমরা যারা তার সহযোদ্ধা আছি আমরাও ইনসাফের লড়াই করছি। আল্লাহ তুমি তার এই রক্তকে কবুল করে নাও, তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার মতো জজবা নিয়ে, তার এই আহত হওয়া, তার এই শহীদ হওয়ার এই শক্তিকে নিয়ে আমাদের ময়দানে কাজ করার তৌফিক দান করুক। আমিন।